মিনাখা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সুকান্ত মজুমদার স্বামীজির প্রতি অসম্মান প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন। মিনাখা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ ও ধিক্কার মিছিল চৈতল অঞ্চলে ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভারতবর্ষের যুব সমাজের আইকন এবং মহামানব স্বামী বিবেকানন্দের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে তার উক্তির দ্বারা এই প্রতিবাদী মিনাখা ২ নম্বর ব্লক চৈতলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্বামীজির প্রতি অসম্মান প্রদর্শনের বিরুদ্ধে তৃণমূল যুব ছাত্র কংগ্রেসের দ্বারা প্রতিবাদ ও ধিক্কার মিছিল যুব ছাত্র তৃণমূল কর্মীদের উদ্যোগে মিনাখা ২ নম্বর ব্লকে চৈতল কার্যালয় অফিসের সম্মুখে চৈতল ব্রিটিশ মোড় হতে নেরুলি বাজার পর্যন্ত ধিক্কার ও প্রতিবাদ মিছিল করেন। এই মিছিলে উপস্থিত ছিলেন মিনাখা ২ নম্বর ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা, মিনাখা ২ নম্বর ব্লক যুব সভাপতি সমীরণ মণ্ডল, মিনাখা ২ নম্বর ব্লক সভানেত্রী ইন্দ্রানীল ঢালি, মিনাখা পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মদক্ষ মাসুদ আলী মোল্লা, মিনাখা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ ভরত পাত্র, শিক্ষা সাংস্কৃতিক কর্মদক্ষ নিমাই চন্দ্র ঘোষ, চাপালি অঞ্চল সভাপতি আইজুল গাজী, মোহনপুর অঞ্চল সভাপতি তুহিন ভুইয়া, চৈতল অঞ্চল যুব সভাপতি ঝন্টু মণ্ডল, চৈতল গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি সুব্রত পাত্র, উপপ্রধান আমিরুল ইসলাম, চাপালি গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি বাকিবুল্লাহ মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আগামী 24 তারিখ বিজেপির একটা কর্মসূচি ছিল গীতা পাঠ। সেই গীতা পাঠকে কেন্দ্র করে আমাদের বিশ্ববরেণ্যের বিশ্বের সন্তান এবং হিন্দু ধর্মের সংহতি রক্ষা করার জন্য যিনি আমেরিকা থেকে শুরু করে সমস্ত জায়গায় পাড়ি দিয়েছিল এবং এই মহামানব স্বামী বিবেকানন্দর প্রতি যে কুরুচিকর মন্তব্য করেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তা ভাষায় ব্যক্ত করার ক্ষমতা আমাদের নেই। উনি যে ভাষায় স্বামী বিবেকানন্দ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে, আমরা মিনাখা ব্লক 2 তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, ছাত্র, মহিলা সমস্ত সংগঠনের, কিষাণ ক্ষেত মজুরের সমস্ত সংগঠনের পক্ষ থেকে আমরা ধিক্কার জানিয়েছি। আজকের আমাদের মূল কর্মসূচি ছিল চৈতল পার্টি অফিস থেকে নেরুলি বাজার পর্যন্ত। আমরা আজকের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আমরা ধিক্কার জানিয়েছি এবং অবিলম্বে স্বরাষ্ট্র সচিব যেন তলব করে সুকান্ত মজুমদারকে, যে ভাষায় আক্রমণ করেছে আমাদের মহামানবের বীর সন্তানকে, স্বামীজিকে, তার আমরা অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা স্বরাষ্ট্র সচিবের কাছে আমরা আবেদন জানাবো এবং আমরা আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দিলাম যে বিজেপির এখানে কোনো স্থান নেই। বিজেপি একটা ধর্মাবলম্বী এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক দল, যেখানে চারিদিকে বিভিন্ন জায়গায় আমরা যেভাবে হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো বসবাস করি, আমাদের মধ্যে বিভাজন তৈরি করে কিভাবে দাঙ্গা তৈরি করবে, দাঙ্গা তৈরি করে দাঙ্গাকে দাবানল তৈরি করে কিভাবে ভোটের মুনাফা লুটবে, তার জন্য বিজেপির এই গীতা পাঠ ব্রিগেডে, তার জন্য আমরা ধিক্কার জানিয়েছি এবং মানুষকে আমরা এই বার্তায় দিয়েছি, আমরা সার্বভৌম দেশে বসবাস করি এবং পশ্চিমবঙ্গ এমন একটা মানুষ, আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সমস্ত সম্প্রদায়ের মানুষ, আদিবাসী এসটি এসসি ওবিসি সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা মিলেমিশে থাকব। আমরা কোনো সাম্প্রদায়িক শক্তিকে মিনাখা ব্লকে কেন আমরা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা প্রবেশ করতে দেব না। আমরা মানুষের পাশে তৃণমূল কংগ্রেস ছিল, সমস্ত কাজকর্ম থেকে শুরু করে আমরা তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা মুহূর্তে মানুষের কাছে আছি, মানুষের সুখ দুঃখ নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। এই বিজেপি যে হাওয়া তোলার চেষ্টা করছে, গীতা পাঠ, চণ্ডী পাঠ, বিভিন্ন পাঠ শুরু করছে, একের পর এক আবার কি পাঠ শুরু করবে তারও কোনো ঠিক নেই। আমরা মানুষকে এটুকুই বোঝাতে চাইলাম, কোনো পাঠ কোনো ধর্মকে আমরা উপেক্ষা করে আমরা মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে থেকে আমরা মানুষকে পরিষেবা দেব, মানুষের সুখ দুঃখে থাকব এবং সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা 42টাই আসন আমরা তৃণমূল কংগ্রেস জয়লাভ করব, এটুকু আমরা আহ্বান জানিয়ে মানুষকে আমরা আজকের বিজেপির বিরুদ্ধে একটা কঠোর ধিক্কার মিছিল আমরা আজকে সামিল হয়েছি। আজ